بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হ্যাঁ, এক মুহতারাম ভাই কুয়েত থেকে প্রশ্ন করে জানতে চেয়েছেন এমনটা যে কেউ যদি কাউকে বলে যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো না হলে ধ্বংস করো, এমনটা বলা ঠিক কিনা। প্রেক্ষাপট হলো আপনাদের যে গাড়িতে কোনো প্যাসেঞ্জার তুললে তারা পুলিশে গাড়িটা ধরে বা জরিমানা লাগিয়ে দেয় বা গাড়িটা নিয়ে যায়, এ ধরনের কাজগুলো করে। এর পরিপ্রেক্ষিতেই আপনাদের এই কথাটা বলা আসলে বলা যাবে কিনা। আসলে আহ, মানে আমরাও তো এখানে আছি আরব কান্ট্রির মধ্যে, অর্থাৎ সৌদি আরবেই। তো আজনবীদের লোক উঠানোর জন্য, অর্থাৎ ড্রাইভার হিসাবে প্যাসেঞ্জার উঠানোর জন্য তাদের কিছু সূক্ষ্ম অনুমতি আছে। যেমন তারা পেশাগত, তারা বাড়িতে ড্রাইভার কিনা, ড্রাইভার হলে তারা উঠাতে দেয়। আর যদি সৌদি যে কোনো ব্যক্তি হয় তাহলে তারা উঠাতে পারে। তো এটা হচ্ছে যে দেশের আইন। এই দেশের আইনটা যদি ওরা বাস্তবায়ন করতে চায় তাহলে তাদেরকে তো প্রথমত তাদেরকে মানে জুলুম বলতেই পারবেন না, এটা জুলুম এটা বলতে পারবেন না যদি এটা তাদের তাদের দেশের আইনের আওতায় পড়ে। অর্থাৎ পুলিশ এটা জাস্ট বাস্তবায়ন করতেছে মাত্র, সুতরাং এর জন্য তাদেরকে জালেম বলাটা মানে সমীচীন নয়। মানে হয়তোবা আপনার কাজ এটা না, তারপর আপনি করতেছেন, এই জন্য এটা হচ্ছে। মানে এটা আমি বুঝি এবং বুঝেছি আর কি, এটাই। তো এটা কাজ না, তারপরে যখন করতেছেন তখন তারা মানে এরকম ধরনের জরিমানা করতেছে বা গাড়ি নিয়ে যাচ্ছে। কারণ আমরাও চলাফেরা করি, দেখেছি। আর দেখা যাচ্ছে যে আপনার কাজ হচ্ছে কোনো মুআসসাসায়, কোনো কাজ ইয়াতে গাড়ি চালানো কাজ, কিন্তু আপনি গাড়ি চালানোর সময় আপনি প্যাসেঞ্জার তুলেছেন, এটাও তো অন্যায়। যদিও গাড়ি ফাঁকা যাচ্ছে, কিন্তু ভাড়া মারার জন্য কোনো ব্যক্তিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে তাদের দেশের আইনের আওতায় পড়ে না। তখন মানে এই ধরনের তারা জরিমানা দিয়ে দেয়। এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে যে আপনি যাদেরকে বলতেছেন তারা তো মুসলমান, তারা সালাত আদায় করে, এই ধরনের কথা তো কোনোভাবেই বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা সহিহ মুসলিমের একটা হাদিস আছে, 2623 নম্বর হাদিস। ইযা ক্বালা আর-রাজুলু হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। কোন ব্যক্তি যদি বলে যে লোকটা ধ্বংস হোক, তাহলে সেই হচ্ছে সবচেয়ে বড় ধ্বংসের মধ্যে অন্তর্ভুক্ত। এটা খুবই মারাত্মক জিনিস। সুতরাং কেউ এই ধরনের কথা বলা যাবে না যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো নাহলে ধ্বংস করো। ধ্বংস কামনা করা এটা মুসলমানের বৈশিষ্ট্য না। এটা মুসলমানের সুন্দর আচরণের মধ্যে, সুন্দর আচরণের এটা হচ্ছে খেলাফ। সুতরাং কোনোভাবেই ভাই এমনটা বলা যাবে না। মুসলমান এমনকি অমুসলিমদেরকেও বলা যাবে না যদি আপনাদের সাথে সঙ্গী সাথে এমনিতে বসবাস করতেছে। হ্যাঁ, কিন্তু সে যদি ইয়া হয়, অর্থাৎ মুসলমানদের সাথে যোদ্ধা হয়, তারপরে আপনার ক্ষতি সাধন করে ইসলামের দিক থেকে, অর্থাৎ ধর্মের দিক থেকে আপনার ক্ষতি সাধন করে, তখন তাদের বিরুদ্ধে দোয়া করা যাবে নামাজের মধ্যে, নামাজের বাহিরে তাদের হেদায়েতের জন্য দোয়া করলেন, অথবা সরাসরি ধ্বংস তখন কামনা করা যেতে পারে। তাও শর্ত সাপেক্ষে, কি অবস্থায় করতেছেন সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। তো এখানে আপনি যেটা উল্লেখ করেছেন এই জায়গাতে এই ধরনের কথা বলা উচিত নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন এবং হেফাজত করুন।